আজকে কোনো কথা হবে না, চলেন গরুর মাংস রান্না করি আবারও। যদিও আমি আগে পরে অনেক গরুর মাংস রেসিপি দিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমি সবসময় যেভাবে রান্না করি এভাবে। আমার কাছে না এভাবে মাখিয়ে রান্না করলে মনে হয় যে বেশি মজা লাগে গরুর মাংসটা। তো এই যে কষায়, যে মশলা কষায় যে রান্নাটা করে, আমার কাছে ওইটা খুব একটা ভালো লাগে না। তবে এভাবে মাখিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে, দেখতেও কালারটা সুন্দর আসে, আর খেতেও আমার কাছে মনে হয় যেন মজা লাগে। তো যাই হোক, যে যেভাবে রান্না করে অভ্যস্ত, তো আমি এভাবে অভ্যস্ত। আর আমার আমার কাছে মনে হয় যেন গরুর মাংস আমি ওইভাবে কষায় রান্না করতে পারি না, আমি এইভাবেই করি সব সময়। তো এইভাবে করে অভ্যস্ত, এইভাবেই করি। যাই হোক, পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর এসিআই এর পিওর যে গরুর মাংসের মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এই তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এখন একটু হালকা পানি দিয়ে, আর আলু তো জানেনই আমার ফেভারিট, আমাদের সবারই ফেভারিট, তো আলু তো দেবই। তো আলুটা একটু পরে দেবো, একটু কষিয়ে। তারপরে এই তো নেড়ে চেড়ে এখন হালকা একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি আগেই তো বলছি আমার ইদানিং কি যেন হয়েছে, কোনো কিছুরই ফাইনাল লুক, লাস্টে যে একটা ভিডিও ক্লিপ নেব সেটা আমার মনে থাকে না। কি হয়েছে জানি না। এই যে আলুও দিয়ে দিচ্ছিলাম, আমার মনে ছিল না। মানে আমার কোনো কিছুই মন থাকে না ইদানিং, সব খালি ভুলে যাই। এমন কেন হচ্ছে জানি না, যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। অনেক কিছুই ভুলে যাচ্ছি ইদানিং, মানে মাথায় কোনো কিছু ক্যাপচারই করে না, সব কিছু খালি ভুলে যাই। যাই হোক, এই তো পানি দিয়ে এখন হচ্ছে বসায় দেব চুলায়। তো এই চুলায় বসানোর পরে আর ভিডিও করতে মনে নাই, আর ভিডিও করাও হয় না। তবে এই মাংসটা আসলেই অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি কালারফুল ছিল। এই তো চুলায় বসাই দিছি, এখন গ্যাসটা অন করে দিব। তারপরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।